সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে দেখি রোদ উঠেছে। রোদ দেখে তো অনেকটাই খুশি লাগতেছে। যেহেতু এতদিন বৃষ্টি ছিল, বৃষ্টির জন্য একদম ঘর থেকে বের হয়ে যাচ্ছিল না। আর যেহেতু ঘরের মধ্যে অনেক কাজ জমা রয়ে গেছে, ওই কাজগুলি সেরে নিতে হবে। বৃষ্টির জন্য ওই কাজগুলি করতে পারি নাই। যেহেতু চাদরগুলি অনেকটাই ময়লা হয়ে আছে, তাই ভাবতেছি চাদরগুলি সকাল সকাল উঠিয়ে নিই আর ঘরের কাজগুলি করে নেব। আর যেহেতু আমি গ্রামে থাকি, গ্রাম মানে তো বুঝতে পারছেন অনেক কাদা থাকে। আর গ্রামে একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন। আসসালামু আলাইকুম, আমি শারমিন জুমা, আছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে আমার এই ছোট্ট পরিবার থেকে অনেক অনেক ভালোবাসা। আমি আছি আপনাদের সাথে, আমার মিষ্টি আপুদের সাথে, ভাইয়াদের সাথে। এদিকে চাদরগুলি তো উঠিয়ে নিয়েছি, আর এখানে ভাবতেছি ফিল্টারের মধ্যে সকাল সকাল পানিটা দিয়ে নেই। যারা এখনো পর্যন্ত আমার আপুমনিরা ভাইয়েরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, দয়া করে করে নিতে পারেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এদিকে রান্নার জন্য চলে আসলাম, দুপুরে রান্নার জন্য। আজকে সহজ রান্না করে নেব, যেহেতু টাইম শর্ট, মানে এই সহজ রান্নাগুলি সহজভাবে হয়ে যাবে। তার জন্য ডাল নিয়েছি আর ডিম নিয়েছি, তাই তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর ওইদিকে কাজগুলি আমি করে নিতে পারব। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আমার আপুমনিরা ভাইয়ারা। যারা এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ দয়া করে লাইকটা দিয়ে দিবেন। যেহেতু আমরা ডেইলি লাইভ ব্লগ ভিডিও দিই, আর চেষ্টা করি কিছু কিছু কাজের অংশ আপনাদের কাছে তুলে ধরার জন্য, তারপরও ওই কাজগুলি শেয়ার করতে পারি না। হালকা পাতলা কাজ শেয়ার করি, সম্পূর্ণ কাজ তো আর শেয়ার করা যায় না, যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তার জন্য একটু একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আমার আপুমনিরা ভাইয়েরা, প্লিজ কষ্ট করে আমার ভিডিওটা একটু দেখে নেবেন। এদিকে আমি রান্নাটা করে নিই, আপনারা আমার সঙ্গে থাকুন আমার মিষ্টি আপুরা। আর ডালটা আমি এই পাশে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, আর এখন ডালটা আমি পানি অ্যাড করে দেব, রান্নাটা করে নিতেছি। আর এই পাশে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা, মরিচ দিয়ে দিলাম, যেহেতু ডালটা আমি ভাগার দিয়ে নেব। রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে একবারে চলে আসলাম বিকালবেলা। এখন যেহেতু পেঁপে পেকে আছে আর জাম্বুরাটো আছে, আর পেঁপে দিয়ে ভাবতেছি আজকে পেঁপের জুস বানাবো, কারণ সব জুস খেতে আমি ভালোবাসি, যেমন পেঁপের জুস, আনারসের জুস, তারপরে পেয়ারা জুস, জাম্বুরা জুস, মানে সব জুস আমার কাছে ভালো লাগে। তাই আমি চেষ্টা করি এগুলো দিয়ে জুস বানিয়ে খাওয়ার জন্য। আমার মতো কে কে জুস খেতে ভালোবাসেন একটু কমেন্টে জানাবেন আমার মিষ্টি আপু এবং ভাইয়ারা। জুস বানানোর জন্য যা যা লাগে সব কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, যেমন পেঁপে,
গরু দুধ, তারপরে চিনি, বরফ আর পানি সবগুলি দিয়ে আমি এখন জুসটা বানিয়ে নিতেছি। আর এই দেখুন জুস আমার হয়ে গেছে, আর জুসের কালারটা দেখেই বুঝতে পারছেন কীরকম হবে, কিন্তু খেতে অনেকটা ভালো লাগছে। আর জীবনে প্রথমবার পেঁপের জুস খেয়েছি। আমি আর পেঁপের জুস খাইনি, আজকে প্রথম আমি বানিয়ে নিয়েছি, নিজে খেয়ে নিয়েছি, অনেকটা ভালো লাগছে। আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন আমার মতো। আমি যখন যা খুশি তাই করে নিই। আপনারা আমার মতো করে নিতে পারেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা। আল্লাহ হাফিজ।